আসসালামু আলাইকুম। আগে ভিডিওটা দেখুন এবং আপনার লাইক সাবস্ক্রাইব কিচ্ছু লাগবে না, শুধু শেয়ার করুন। এটা একটা শিক্ষণীয় ব্যাপার, আপনারা দেখুন এবং শেয়ার করুন। ভিডিওটা আগে দেখুন। ইনশাআল্লাহ কোন সুযোগ যে শেয়ার করবে তার মনে আশা পূর্ণ হবে। আগে ভিডিওটা দেখেন। ইনশাআল্লাহ কোন সুযোগ যে শেয়ার করবে তার মনে আশা পূর্ণ হবে। আগে ভিডিওটা দেখেন। ইনশাআল্লাহ কোন সুযোগ যে শেয়ার করবে তার মনে আশা পূর্ণ হবে। আগে ভিডিওটা দেখেন। ইনশাআল্লাহ কোন সুযোগ যে শেয়ার করবে তার মনে আশা পূর্ণ হবে। আগে ভিডিওটা দেখেন। ইনশাআল্লাহ কোন সুযোগ যে শেয়ার করবে তার মনে আশা পূর্ণ হবে। আগে ভিডিওটা দেখেন। ইনশাআল্লাহ কোন সুযোগ যে শেয়ার করবে তার মনে আশা। আপনারা এই ভিডিওটি দেখলেন, এখানে বাইটি বলছে যে আপনারা এই ভিডিওটি দেখুন এবং কোরআনকে যে শেয়ার করবে তার মনের আশা পূর্ণ হবে। অথচ এই ভিডিওর আগে অশ্লীল ভিডিও দেওয়া আছে, পরবর্তীতে কোরআন বানানোর একটা ভিডিও দেওয়া আছে। এখানে কোরআনের আয়াত বলতে কিছু নাই, কোনো কিছু নাই, শুধু অশ্লীল ভিডিও দিয়ে। তার ফেসবুক পেজে আমি ঢুকলাম, ঢোকার পরে আমি প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করলাম। সবগুলোর মধ্যে আগে একটা ফানি ভিডিও থাকে বা স্যাড কোনো ভিডিও থাকে, থাকার পরে কোরআনের আয়াত বানানোর সেই ভিডিওটা দিয়ে বলতে থাকে, সেম কথা বলতে থাকে। আগে ভিডিওটা দেখুন, যদি এই ভিডিওটা শেয়ার করুন তাহলে আপনার মনের আশা পূর্ণ হবে, এই কথাটা বলে সে করছে। আসলে আপনি ভিডিও বানান, যাই করুন, নাচ গান করুন, সব করেন, কিন্তু ইসলামকে অবমাননা করার চেষ্টা কেন করবেন? এটা আপনার অধিকার কে দিয়েছে? আপনি জানেন ইসলামে অশ্লীলতা হারাম, তারপরে আপনি অশ্লীল ভিডিও দেওয়ার আগে অশ্লীল একটা ভিডিও দিয়ে পরে কোরআন বানানোর একটা ভিডিও দিয়ে শুধু ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করে থাকেন। কেন আপনি অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারেন না? আপনি নাচ গান কমেডি ভিডিও যাই বানান সেটা আপনার ব্যাপার, কিন্তু এখানে আপনি কোরআনকে কেন নিয়ে আসবেন? আমার প্রশ্ন হলো এটা। এরকম অনেক মানুষ আছে যারা আমাদের মতো মুসলিমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুর জ্ঞান রাখে না, তারা আল্লাহর নাম এবং কোরআনের নাম শুনলেই এটাকে দেখতে থাকে এবং শেয়ার করতে থাকে, অথচ এটা কি ভালো খারাপ কোনো কিছু যাচাই করে না। তাদের মতো সহজ সরল মানুষদেরকে বোকা বানিয়ে শেয়ারের জন্য বা সাবস্ক্রাইব পাওয়ার জন্য অথবা ফলো পাওয়ার জন্য এই কাজগুলো করে থাকে। আপনি ফেসবুকে ইনকাম করেন, আপনাকে কেউ বাধা দিচ্ছে না, কিন্তু এইভাবে কেন? আপনি নাচ গান কমেডি ভিডিও বানান, কিন্তু কোরআনের আয়াতকে বিক্রি করার চেষ্টা কেন করবেন? আমার দেখার পরে, ভিডিওটা দেখার পর আমার খুব খারাপ লাগলো যে আপনি যাই করেন ফেসবুকে ইনকাম করার চেষ্টা করেন, কিন্তু এই কাজটা করাটা ঠিক না। আপনি আমার ফলো সাবস্ক্রাইব লাইক কিছু লাগবে না, শুধু আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা শেয়ার করুন যেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারে।